পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার ছোট্ট একটি গ্রাম ঠাকুরনগর। এই ঠাকুরনগরে প্রত্যেক বছর অনুষ্ঠিত হয়ে থাকে বারুণী মেলা। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি উপলক্ষে হয় এই ঠাকুরনগর মেলা। আমাদের এই ঠাকুরনগর মেলাতে দেশ বিদেশের বহু মতুয়া ছুটে আসে আমাদের এই শ্রীধাম ঠাকুরনগর ঠাকুরবাড়ি। একই দিনে শ্রীধাম ঠাকুরনগর ঠাকুরবাড়ি ও বাংলাদেশের ওরাকান্দি ঠাকুরবাড়িতে অনুষ্ঠিত হয় এই ঠাকুরনগর বারুণী মেলা। আমি এখন এসে গেছি ঠাকুরনগর স্টেশনে। এই যে এই ট্রেনটা থেকে নামলাম শিয়ালদা বনগাঁ লোকাল। এই ট্রেনটা এখন বনগাঁর দিকে চলে যাচ্ছে। চলো আমরা এখন এগিয়ে যাই ঠাকুরনগর ঠাকুরবাড়ির দিকে। ঠাকুরনগর স্টেশন থেকে বেরোনোর পর এই রেল লাইন দিয়ে হেঁটে হেঁটে যাবো ঠাকুরবাড়ির দিকে। আর এই ঠাকুরনগর মেলাতে বেশিরভাগ লোকই ঠাকুরবাড়ি যায়, রেল লাইন দিয়ে হেঁটে হেঁটে যায়। যেহেতু পাশে রাস্তা রয়েছে, এদিকে একটা রাস্তা রয়েছে, এই রাস্তাটা অনেকটাই সরু, যে কারণে বেশিরভাগ লোকই, এই যে দেখছো বন্ধুরা, বেশিরভাগ লোকই রেল লাইন দিয়ে হেঁটে হেঁটে যায় ঠাকুরবাড়ি। এই রেল লাইন দিয়ে হেঁটে হেঁটে বন্ধুরা এখন আমি এগিয়ে চলেছি ঠাকুরনগর ঠাকুরবাড়ির উদ্দেশ্যে। আর এই রেল লাইন দিয়ে কত মানুষ হেঁটে হেঁটে ঠাকুরবাড়ি যায় তোমরা দেখো, কত মানুষ এই রেল লাইন দিয়ে হেঁটে হেঁটে যায় ঠাকুরবাড়ি। আর এখানে পাশে রয়েছে একটা ঢালাই রাস্তা রয়েছে, এখান দিয়ে বহু মানুষ যায়। রাস্তাটা সরু থাকার কারণে বেশিরভাগ লোকই রেল লাইন দিয়ে হেঁটে হেঁটে যায় ঠাকুরবাড়ি। একটা ট্রেন আসছে যেটা বনগাঁ থেকে আসছে, শিয়ালদার দিকে যাবে। আর এই ঠাকুরনগরের এখান দিয়ে যখন মেলা চলে না, মেলা চলাকালীন এখান থেকে ট্রেনগুলো প্রচন্ড আস্তে আস্তে যায়, যেহেতু অনেক শত শত ভক্তরা এখানে রেল লাইন দিয়ে হেঁটে হেঁটে যায়, যে কারণে ট্রেনটা প্রচুর আস্তে আস্তে চলে এখানে। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় শান্তি মাতা। শতকোটি হরিভক্তের চরণে আমার প্রণাম। আমি এখন এসে গেছি ঠাকুরনগর বারুণী মেলায়। যে রেল লাইন দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি ঠাকুরনগর মেলায়। আর কিছু সময়ের মধ্যেই পৌঁছে যাব ঠাকুরনগর সেই বারুণী মেলায়। রেল লাইন থেকে নামার পরেই দেখুন ভিড়টা কত। আর এখন মেলার মাঠে প্রবেশ করব। আর মেলার মাঠে প্রবেশ করার আগেই এখানে বেশ অনেক খাবারের দোকান রয়েছে, অনেক জিনিস কেনাকাটির দোকান রয়েছে। আর আজ হচ্ছে 17 তারিখ, মেলা কাল থেকে শুরু হয়েছে। আর আজকে হচ্ছে মেলার শেষ দিন, 17 তারিখ আজকে। তো ভিড়টা আজকের দিনটা দেখো, আজকে সব বেশিরভাগই মানুষ চলে যাচ্ছে। তো আজকের দিনেও ভিড়টা দেখো, একদম লক্ষ্য করার মতন ভিড়। এখন আমি ঠাকুরনগর মেলার মাঠে এসে গেছি। আর মেলার মাঠে ভিড়টা দেখো তোমরা। আর এই যে এখন রয়েছে এই যে নৌকা রয়েছে, এই নৌকার সামনে রয়েছে প্রচন্ড পরিমাণে ভিড় রয়েছে ঠাকুরনগরে। আর এখন আমি রয়েছি ঠাকুরনগর মেলার যে নাগরদোলনা, এই যে নাগরদোলনার সামনে রয়েছে। এখানে রয়েছে নাগরদোলনা, এখানে রয়েছে চাঁদতারা, ওদিকে রয়েছে মহাৎকা কুয়া। এখানটা প্রচন্ড ভিড়। এখানে ভিড়টা শুধু লক্ষ্য করার মতন ভিড়, চারিদিকে দেখো কত মানুষের ভিড় এখানে। সমস্ত ভক্তদের মানে পদধূলোয়, মানে সমস্ত ভক্তদের পায়ের পাড়ায় এই অবস্থা হয়েছে। মানে পুরো যে মাটিটা ধসে পুরো নিচের দিকে চলে গেছে। এখন আমি রয়েছি ঠাকুরনগর ঠাকুরবাড়ির নাট মন্দিরের সামনে রয়েছে। এই যে নাট মন্দির, আর এইদিকে গেলে হচ্ছে কামনা সাগর, আর এদিকে হচ্ছে শ্রী শ্রী প্রমোদ রঞ্জন স্মৃতি মন্দির। এখন আমি কামনা সাগরের দিকে এখন আমি এগিয়ে যাব। এই সেই ঠাকুরনগর ঠাকুরবাড়ির কামনা সাগর। এখানে কত লক্ষ লক্ষ ভক্ত স্নান করে চলে গেছেন আজকের দিনে। স্নানের যোগ ছিল আজ সকাল 5টা থেকে 8টা পর্যন্ত, যে কারণে এখন এই যে কামনা সাগর, এই কামনা সাগর পুরো খালি রয়েছে। এখন কিন্তু কামনা সাগরে কোনো রকম কোনো ভিড় লক্ষ্য করা যাচ্ছে না। এবছর বন্ধুরা ঠাকুরনগর আসতে আমার একটু লেট হয়ে যায়। আমার কালকে রাত্রে মানে 16 তারিখ রাতে আমার আসার কথা ছিল, কিন্তু ওয়েদার আবহাওয়া খারাপ থাকার কারণে ঝড় বৃষ্টির জন্য আমি আসতে পারিনি ঠাকুরনগরে। যে কারণে মানে আমি কালকে রাতে আসার প্ল্যান করেছিলাম, তো কালকে রাতে আসতে পারিনি, যে কারণে আজকে বিকালবেলা আমি রওনা দিয়েছি। আর এখন আমি এসে গেছি এই যে ঠাকুরনগর ঠাকুরবাড়ি। এই যে হচ্ছে ঠাকুরবাড়ি, আর আমার পিছনে রয়েছে কামনা সাগর।
এই সেই ঠাকুরনগর ঠাকুরবাড়ির কামনা সাগর। এই পুকুরে স্নান করে বহু লক্ষ লক্ষ ভক্ত, যে কারণে এই পুকুরের জল কাদা জল বা ঘোলাটে জল রূপে পরিণত হয়। তবে এই পুকুরে মানত করলে সে মানত পূরণ হয়, মানে এই পুকুরে স্নান করে যাই চাওয়া হয় ঠাকুরের কাছে, ঠাকুর কিন্তু সেটা দিয়ে দেয়। এখন আমি রয়েছি এই যে কামনা সাগর, কামনা সাগরের সামনে রয়েছি, আর ওইদিকে রয়েছে হরি মন্দির। ঠিক আছে, তো আমার কামনা সাগরের স্নান আমার হয়ে গেছে। তো এখন আমি যাচ্ছি আমাদের হরিচাঁদ ও শান্তিমাতার মন্দিরের দিকে, এখন আমি এগিয়ে যাচ্ছি। আর এইদিকে হচ্ছে অনেক সাধু ও গোসাই ও পাগলরা এখানে থাকেন, যারা নাম কীর্তন করেন ও ভজন করেন। এখন রয়েছে আমি কামনা সাগরের সামনে, এই যে কামনা সাগর। কামনা সাগরে স্নান করার পর মহিলা বা মা বোনেদের জন্য কিন্তু কাপড় ছাড়ার ব্যবস্থা রয়েছে। এদিকে অনেক বাথরুম করা রয়েছে, মানে এখানে কিন্তু কামনা সাগরে স্নান করার পর এই যে চিন্তায় যে মানুষ পড়ে যায় যে জামা কাপড় ছাড়বো কোথায়, তার জন্য কিন্তু সুব্যবস্থা রয়েছে। বা এখানে কিন্তু অনেকগুলো ওয়াশরুম ব্যবস্থা রয়েছে। এই দিকটা পুরো মোটামুটি 100 থেকে 150টা ওয়াশরুম রয়েছে এখানে। ঠিক কামনা সাগরের উল্টো দিকে রয়েছে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ। আর এখন আমি যাব নাট মন্দিরের উদ্দেশ্যে যাব। আমাদের এটা হচ্ছে মাতা ঘর, এখানে এখন মাতা হচ্ছে এখানে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, এটা হচ্ছে ঠাকুরনগর ঠাকুরবাড়ির যে মেন মন্দির হরিচাঁদ ঠাকুর ও শান্তিমাতার মূর্তি এই মন্দিরেই রয়েছে। আর এই মন্দিরের সামনে ভিড়টা শুধু দেখো। আজ হচ্ছে মেলার শেষ দিন, মানে আজকে সকালে বারুণী স্নান ছিল, আজকে তেমন একটা ভিড় নেই, যে কারণে মানে আজকে সকালে ছিল বারুণী স্নান, যে কারণে ঠাকুরনগর মেলায় তেমন একটা ভিড় লক্ষ্য করা যাচ্ছে না। না হলে এই যে মন্দিরের সামনে এই জায়গাটা দাঁড়ানো কষ্টকর হয়ে যায় এই জায়গাটায়।
এখন আমি ঠাকুরনগর মেলার মাঠে প্রবেশ করছি। এই যে মেলার মাঠে ঢুকতেই প্রথমে পরে এই যে জিলেপির দোকান পড়ে, তারপরে এই যে আচার মালা, মানে ঠাকুরনগরের মেন যে আকর্ষণ এই যে আচার মালার দোকান এখানে রয়েছে। তাছাড়া রয়েছে অনেক খাবার দাবারের দোকান, সাথে রয়েছে পুজো সামগ্রীর দোকান রয়েছে এখানে অনেক, নাগরদোলনা, ডিস্কো ডান্স, অনেক কিছু। ঠাকুরনগর মেলায় রয়েছে বেশ অনেক খাবার দাবারের দোকান, যেখানে পাওয়া যাবে চাউমিন, বিরিয়ানি, এগরোল, ডাল ভাতেরও ব্যবস্থা রয়েছে এখানে। আর ঠাকুরনগর মেলাতে কিন্তু রয়েছে অনেক ট্যাটুর দোকানে, দেখো এখানে ট্যাটুর কাজ চলছে, বহু ট্যাটুর দোকান রয়েছে এখানে। আমার ঠাকুরনগর মেলা ঘোরা শেষ, এখন আমি যাব বাড়ির দিকে। তো আজকে এই ঠাকুরনগর মেলার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওয়। একবার সবাই মিলে বলুন জয় হরি বল।